এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা লক্ষ্মী সোনা, একটু দাঁড়াও, ঝটকা মেরো না। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না।
বাঁচবে শুধুই ঋণী ছিনি। গোলাপি খামটায় মিশে চুপি চুপি রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। বলো না কি নাম তুমি চাও, হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। একবার কথা দিয়ে যাও, কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। তোমাকে কানে কানে বলে তুমি দাও, কি নাম ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। তুমি
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, এই ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। যাযাবর মনটা ধরা দিতে চায়, যাযাবর মনটা ধরা দিতে চায়, আমার চোখের আঙিনা, ও আমার চোখের আঙিনা। পথে যেতে যেতে ফিরে সে তাকায়, পথে যেতে যেতে ফিরে সে তাকায়, ও যেন কি কথা কিছু বলবে আমার। যাযাবর মনটা
ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব।
কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 একে একে সব বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে ও একে একে সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে কখন পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজে তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো 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 কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন হবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো জানি জীবন যাবে মরণের পারে জানি জীবন যাবে মরণের পারে তবু চোখে জল আসে
তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব থাক যত কাঁটা, তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে,
জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। ও হা হা প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে, আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, দরদিয়া, ও কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আগে বলিনি, ছিল মনে মুখে আনিনি, ও তোমায় আমি আগে বলিনি, ছিল মনে মুখে আনিনি, কাছে এসো বলছি তোমার কানে কানে। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে
বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে। আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। দরদিয়া, ও কাঁদে আমার হিয়া, নেই তো দরদিয়া। আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর, কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি।
সুরে আজ তাই সবারে তা জানাই, তোমাদের কাছে এসে আমি যে ধন্য, আর কিছু চাই না, শুধু চিরদিন পাই যেন তোমাদের শুভকামনা, শুভকামনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। চাই মন প্রাণ শুধু আমার এই গান, থাকে যেন তোমাদের হৃদয় মাঝে। জীবনের খেলাতে হেরে যেতে যেতে পেয়েছি আবার আমি নিজেকে খুঁজে। আজ আমি শিল্পী পরিচয়, এগিয়ে যাবার পথে থাক প্রেরণা, থাক প্রেরণা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। সবার আশিস নিয়ে শুরু হলো আমার জীবন পথে সুর সাধনা, সুর সাধনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। নমস্কার বন্ধুরা, আজকের এই রবিন জানা অফিসিয়াল চ্যানেলে তোমাদের জন্য এক সুন্দর স্পেশাল ভিডিও নিয়ে এসেছি। এবং এই স্পেশাল ভিডিওটা হচ্ছে যে তোমাদেরকে একটা সুন্দর পাতাবাহার গাছের সুন্দর একটা অপরূপ দৃশ্য তোমাদের সামনে তুলে ধরেছি। তো বন্ধুরা, এই যে অপরূপ দৃশ্য বা অপরূপ সুন্দর এক মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম, এই সুন্দর পাতাবাহার গাছের এই সুন্দর দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম। তো যারা এখন অবধি ভিডিওটা দেখছো বা প্রথম থেকে দেখে দেখে আসছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই রবিন জানা অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে। এবং যারা নতুন এসেছো আমার এই চ্যানেলে ভিডিওটা দেখছো, সে সকল বন্ধুদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আরও একটি কথা বলবো, যারা প্রথমবার আমার এই রবিন জানা অফিসিয়াল চ্যানেলে এসে ভিডিও দেখছো, অবশ্যই তোমরা যাবার পথে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল অপশানে সেট করে দিও। কারণ সাবস্ক্রাইব করার পাশাপাশি তোমরা যদি পাশে থাকা বেল আইকনটা বা ঘন্টার মতো যে চিহ্নটা দেখতে পাচ্ছ, ওটা যদি একবার বাজিয়ে অল অপশানে সেট করে দাও, তাহলে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। আমি যখনই নতুন নতুন এলাকায় এবং নতুন নতুন জায়গায় গিয়ে সুন্দর সুন্দর ভিডিওগুলো তৈরি করব এবং সেই সমস্ত ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরবো, তো সেই সমস্ত ভিডিওর নোটিফিকেশান কিন্তু তোমরা খুব সহজেই তোমরা পেয়ে যাবে। খুব দ্রুত ছাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে কিছু বাংলা রোমান্টিক গান দিয়ে সম্পূর্ণভাবেই কিন্তু সুন্দরভাবে সাজিয়ে ভিডিওটাকে তোমাদের সামনে তুলে ধরেছি এবং তোমাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করলাম সম্পূর্ণভাবে। তো বন্ধুরা, তোমরা এই সম্পূর্ণ গানটা যারা এত সময় শুনছো বা এখন অবধি আমার ভিডিওটার মধ্যে রয়েছো বা আমার কথাগুলো শুনছো, তো অবশ্যই তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে ভিডিওর সম্পর্কে। এবং যারা এখনও অবধি ভিডিওটাতে লাইক করনি, অবশ্যই লাইক করে দাও
কারণ তোমাদের একটা লাইক, একটা কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করায় আমাকে ভিডিও বানাতে কিন্তু অনেকটা উৎসাহিত এবং মোটিভেট করে, যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতে পারি। তোমাদের ভালোবাসা সহযোগিতা থাকলে আমাকে ভিডিও বানাতে কিন্তু অনেকটা সাহায্য করবে, অনেকটা হেল্প করবে। কারণ দেখো বন্ধুরা, একটা নতুন ভিডিও বানাতে গেলে বিভিন্ন এলাকায় গিয়ে সুন্দর সুন্দর ফুল এবং সুন্দর সুন্দর ফল গাছের এবং বিভিন্ন প্রাকৃতিক বিভিন্ন গ্রামীণ পরিবেশ সেগুলোকে তুলে ধরি, এবং বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন পুজো, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর সমস্ত সুন্দর সুন্দর ভিডিও ফুটেজগুলো তোমাদের সামনে সুন্দর সুন্দর রোমান্টিক গান দিয়ে সেগুলোকে দেখানোর চেষ্টা করি। সেটা কেন করি? শুধুমাত্র তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। তো তোমরা আনন্দ পেলেই সেটাই আমাদের কাছে সব থেকে বড় পাওয়া। আমাদের কোনো কিছুই চাই না, শুধু তোমাদের ভালোবাসা, তোমাদের সহযোগিতা, তোমাদের ভালোবাসা, তোমাদের লাইক, তোমরা কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলিটাকে বড় করবে। কারণ একটা ছোট্ট ক্রিয়েটার যখন সে চ্যানেলটিকে তৈরি করে, তার স্বপ্ন থাকে যে সে একদিন কিন্তু বড় একটা ইউটিউব চ্যানেল সে তৈরি করতে পারবে এবং বন্ধুদের ভালোবাসায় সে ধীরে ধীরে এগিয়ে তার চ্যানেলটিকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারবে। সেই আশা নিয়ে কিন্তু সে ইউটিউব প্ল্যাটফর্মে আসে এবং সেভাবেই কিন্তু কাজ করা শুরু করে। এবং এটা সত্য যে যে কোনো জায়গায় বড় হতে গেলে ধৈর্যর পরীক্ষা অবশ্যই দিতে হয়, ধৈর্য ধরে কাজ করতে হয়। সুন্দরভাবে কাজ করলে সাকসেস অবশ্যই পাওয়া যায়, সেটা ধরে থাকতে হবে। আজ নয় কাল নয় পরশু অপরশু, একদিন না একদিন ঠিক হবেই, কিন্তু সেটাকে ধরে রাখতে হবে। তো আমি সেরকমই তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য অনবরত আমি কিন্তু সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আজকের যে তোমাদের পাতাবাহার গাছের সম্পূর্ণ দৃশ্যটা দেখালাম, দেখো পাতাবাহার গাছ কিন্তু অনেক রকম রয়েছে, বিভিন্ন রকমের পাতাবাহার গাছ রয়েছে। এই যে পাতাবাহার গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই পাতাগুলো কিন্তু পাকানো টাইপের হয়, এখনো কিন্তু পাতাগুলো পাক ধরেনি। একটা একটা পাতা কিন্তু পাক ধরেছে, কিন্তু প্রত্যেকটা পাতা কিন্তু পাক ধরেনি। আর এই পাতাবাহার গাছটা হলো, এর পাতা যত বয়স হবে তত কিন্তু কালার হবে। যখনই নতুন পাতা হয় তখন কিন্তু সবুজই হয়। যে সমস্ত নতুন কচি পাতা বেরোবে সেটা কিন্তু সবুজ আকারেই বেরোবে, কিন্তু যত পাতাটার বয়স হবে, অনেক নিচের দিকের পাতাগুলো দেখো কত সুন্দর কালার, কিন্তু উপরের অংশের পাতাগুলো দেখো সবুজ এবং কোনো রকমের কোনো কালার নেই। পাতাবাহার গাছ প্রত্যেকটা গাছেই কিন্তু এরকম হয়, যত পাতাগুলো পাকল হবে বয়স হবে তত কিন্তু কালার ধারণ করবে এই পাতার উপরে। পাতাবাহারের কিন্তু অনেক রকমের গাছ রয়েছে, বিভিন্ন গাছের বিভিন্ন রকম কোয়ালিটি, বিভিন্ন রকম পাতা। এই পাতাটা দেখো সবে পাক নেওয়া শুরু করেছে, আর এই পাগালেই কিন্তু এর দেখতে ভালো লাগে। আর একটা সাইডে যে পাতাবাহার গাছটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু একটা পাতাবাহার গাছ। দেখো এই হলুদ হলুদ পাতার মধ্যে কিন্তু হলুদ হলুদ ছিটে ছিটে একটা দাগ হয়। এটা হচ্ছে এর বৈশিষ্ট্য হলো এরকমই, যে যখন কচি পাতা বেরোবে হালকা সাদা সাদা দেখাবে, কিন্তু যত পাতাগুলো বয়স হবে সবুজ, একদম কালো, সবুজ হয়ে কালো হয়ে যাবে। দেখো তখনই কিন্তু এর উপরে একদম যখন ডিপ সবুজ হবে তখন কিন্তু এর উপরে হলুদ আকারের যে ছিটে ছিটে যে দাগগুলো রয়েছে হলুদ হয়ে যাবে। তখনই কিন্তু এই পাতাবাহার গাছের কিন্তু এটা দেখতে ভালো লাগে, যখন হলুদ হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা আগে কিন্তু এই সমস্ত গাছের এত প্রচলন ছিল না। এখন মানুষ যত স্ট্যান্ডার্ড হচ্ছে বা যত পাকা বাড়ি হচ্ছে, প্রত্যেক ঘর ঘর পাকা বাড়ি হচ্ছে, সুন্দর সুন্দর বাড়ি করছে এবং তার বারাম রাস্তায় দুই পাশে কিন্তু সুন্দর সুন্দর পাতাবাহার গাছের সারি করে লাগিয়ে দিচ্ছে, যাতে দেখতে ভালো লাগে। যে কোনো মানুষ যখন তাদের বাড়িতে প্রবেশ করবে এবং সেই বারাম রাস্তা দিয়ে যখন প্রবেশ করবে বাড়ির ভেতর, তখন সেই দৃশ্যটা কিন্তু দেখতে আলাদা একটা সুন্দর লাগবে, মানে আলাদা একটা অনুভূতি লাগবে, যে
যখন বাড়ির মধ্যে প্রবেশ করবে। এবং বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন রকম বড় বড় গাছও লাগায়। যখন বাড়ির মধ্যে প্রবেশ করবে সেই সুন্দর সুন্দর গাছগুলো কিন্তু বড় হবে ধীরে ধীরে এবং দেখতেও ভালো লাগবে। এবং বিভিন্ন ফুলের গাছ লাগাতে পারো। যারা বাড়ির বারাম রাস্তাতে কিছুই গাছ লাগাওনি এখনো, তো তোমরাও কিন্তু লাগাতে পারো এরকম সুন্দর সুন্দর পাতাবাহার গাছ এবং সুন্দর সুন্দর ফুল গাছ। অবশ্যই কিন্তু সেগুলোকে যত্ন রাখতে হবে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং যে বারাম রাস্তাটা হবে সেটা যদি ইট বা ঢালাই দিয়ে বা লাল মাটি দিয়ে দু সাইডে গাঁট দিয়ে লাল মাটি দিয়ে যদি রাস্তাটাকে সুন্দরভাবে তৈরি করো এবং রাস্তার দু সাইডে যদি লাইন দিয়ে সোজা করে বিভিন্ন রকম গাছের যদি পরিচর্যা করো বা লাগাও, সেটা কিন্তু একটা আলাদা ভিউ দেবে, ঘরকে কিন্তু আরও সৌন্দর্য বাড়াবে। শুধু ঘর করলেই হবে না, ঘর যেমন করেছো, ঘর প্লাস্টার করে রং করে যেমন সুন্দরভাবে সাজিয়েছো, তেমনই কিন্তু সুন্দর সুন্দর ফুলের গাছ লাগিয়ে বারান্দাটাকে মানে বারাম রাস্তাটাকেও সুন্দর করে তোলো, যাতে তোমার বাড়িতে একটা মানুষ যখন প্রবেশ করবে, কোনো আত্মীয় বন্ধু বান্ধব তারা যখন আসবে তোমার বাড়িটাকে দেখবে, না বলবে একটা বাড়ির মতো বাড়ি করেছো ভাই, তুলনা নেই। যেহেতু এত টাকা খরচ করছি আমরা, তো সেখানে যদি কিছু নাম বা যশ পাওয়া যায় সেটা কিন্তু প্রত্যেকেরই ভালো লাগে। তো চাইলে তোমরাও লাগাতে পারো। তো আমি ওর জন্য বিভিন্ন মানুষের বাড়িতে বাড়িতে যাই, কারা কীরকম ভাবে ঘর সাজিয়েছে বা তারা কীরকম ফুলের গাছ লাগিয়েছে সেগুলোকে দেখার জন্য কিন্তু আমি যাই। খুব ভালোও লাগে, বিভিন্ন মানুষের বাড়িতে যাই, বিভিন্ন রকম ফুলের গাছ দেখতে পাই, বিভিন্ন রকম পাতাবাহারের সুন্দর সুন্দর গাছ দেখতে পাই, খুবই ভালো লাগে, দেখতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, আমার এই রবীন্দ্রনা অফিসিয়াল চ্যানেলে তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুল করবে না। প্রত্যেকেই কিন্তু ভিডিও দেখছো, একটি করে কমেন্ট কিন্তু অবশ্যই করে যাবে যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। আর আমি প্রতিনিয়ত তোমাদের জন্য জানো সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়ে আসি শুধু তোমাদেরকে দেখানোর জন্য। যে দেখো বন্ধুরা, গ্রামেও কিন্তু সুন্দর সুন্দর পরিবেশ রয়েছে, গ্রামের মধ্যেও কিন্তু সুন্দর পরিবেশ দেখতে পাবে। আর একদম গ্রামের কোনো পলিউশন থাকবে না, গ্রামের কিন্তু শুদ্ধ হাওয়া, পরিষ্কার হাওয়া। এখানে যে শ্বাসটা নেবে, মানে নিঃশ্বাসটা যে নেবে, একদম পরিষ্কার স্বচ্ছ একদম অক্সিজেন তোমরা পাবে, কোনো ভেজাল নেই। এই আকাশ বাতাস, এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে তোমরা কিন্তু একটা শান্তি ভাব পাবে। তোমরা যদি যারা সুন্দরবনে বেড়াতে আসোনি, অবশ্যই সুন্দরবনে একবার এসো, এখানে এসে এখানকার পরিবেশটাকে উপভোগ করো। সুন্দরবনে বকখালি, দীঘা, বিভিন্ন জায়গায় কিন্তু বেড়ানোর জায়গা রয়েছে। তোমরা কিন্তু এইসব জায়গায় এসে কিন্তু এই সমস্ত জায়গাগুলো কিন্তু উপভোগ করতে পারো। যারা শহরে থাকো, প্রতিনিয়ত কলকারখানায় কাজ করছো, অফিসে কাজ করছো, টাইম পাচ্ছ না, হ্যাঁ, টাইম পাস করার জন্য বা কোনো জায়গায় বেড়ানোর জন্য, অ্যাকচুয়ালি কিন্তু প্রত্যেক মানুষের কিন্তু মাসে এক দুবার হলে কিন্তু কোথাও বেড়াতে যেতেই হয়, তবে কিন্তু মনটা ফ্রি হয়। সারাক্ষণ কাজের মধ্যে থাকলে কিন্তু শরীরের মধ্যে কিন্তু একটা হ্যাঁ মানে একটা বিরক্ত বিরক্ত ভাব আসে, যে যেন অস্বস্তি ভাব। সেটাকে যদি তোমরা দূর করতে চাও, অবশ্যই কোনো না কোনো জায়গায় এমন এমন জায়গায় বেড়াতে যাও যেখানে মানে মানুষ জনসংখ্যা খুবই কম, ভিড় কম, ফাঁকা ফাঁকা একটা পরিবেশ, সুন্দর হাওয়া, স্বচ্ছ শীতল হাওয়া এবং গাছের একটা গুনগুন রব, ফাঁকা জায়গায় এরকম একটা সুন্দর পরিবেশে বেড়াতে গিয়ে মনটা দেখবে কতটা একদম মানে শান্ত হয়ে যাবে মনটা। মনের মধ্যে যে যে সমস্ত মানে পীড়া বা ব্যথাগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের দেখবে
একদম 80% চলে যাবে মনের মধ্যে থেকে। আর যখন ওই জায়গাটা থাকবে, যেই জায়গাটা বেড়াতে যাচ্ছ, সুন্দর একটা জায়গায়, বন জঙ্গল এইরকম টাইপের জায়গায়, নদীর উপর দিয়ে যাচ্ছ, হাওয়া বইছে খুব সুন্দর স্বচ্ছ শীতল হাওয়া, ওই সময়টা দেখবে তোমাদের 100% কিন্তু মনের মধ্যে একটা মানে যে চিন্তা ভাবনা বা সবসময় চিন্তায় থাকো, কাজের মধ্যে চাপে থাকো, সেই যে শরীরের যে একটা ক্লান্তি ভাব, সেটা কিন্তু 100% চলে যাবে। আরও 10% হয়তো এক্সট্রা তোমরা পাবে, মানে আনন্দ, মানে মুখে বলে বোঝানো যাবে না। তোমরা যদি না আসো বেড়াতে, তোমরা নিজেরাই বুঝতে পারবে না। একবার এসে দেখো, এই সুন্দরবনের সুন্দর প্রাকৃতিক দৃশ্যটাকে একবার উপভোগ করে যাও। এখানে বিভিন্ন জায়গায় বেড়ানোর জায়গা রয়েছে। এখানে তোমরা গ্রামীণভাবে খাবার দাবার পাবে, সুন্দর পরিষ্কার টাটকা শাকসবজি পাবে। এখানে নদীর মাছ পাবে, সুন্দর সুন্দর টাটকা মাছ পাবে তোমরা, এবং সুন্দরবনের বাঘ দেখতে পাবে, হরিণ দেখতে পাবে। এই সমস্ত জায়গা করে আমাদের গ্রামের পরিবেশগুলো একবার দেখেছি। যে সকল শহরের বন্ধুরা রয়েছে, যারা আমার ভিডিওগুলো দেখো, অবশ্যই কিন্তু একবার বেড়াতে এসো, খুব ভালো লাগবে। তো যাই হোক, আজকের তোমাদের পাতাবাহারের সুন্দর দৃশ্য এবং সুন্দর ভিডিওটাকে তোমাদের সামনে তুলে ধরলাম। তো কতটা ভালো লেগেছে তোমাদের কাছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুল করবে না। হ্যাঁ, যারা এখনও আমার রবীন্দ্রন অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নিও, কারণ সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পাবে না। আজ হয়তো তোমাদের কাছে কোনো রকমভাবে হয়তো ভিডিওটা গেছে, তোমরা দেখছো, কিন্তু পরবর্তী দিনে নাও যেতে পারে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাও অন করে রেখো। তো যাই হোক, ভিডিওটা আজকে শেষ করছি বন্ধুরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী সুন্দর ভিডিওর সঙ্গে, সুন্দর গান নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের সম্পূর্ণ খেয়াল রেখো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে বন্ধুরা। টাটা।